আজকের গল্প বুদ্ধিমান কর্মচারী। এক দোকান মালিক দোকানে নতুন কর্মচারী নিয়োগের পর হঠাৎ তার দোকানে অনেক বিক্রি বেড়ে গেল। মালিক মনে মনে খুব খুশি হলেও উনার খুব জানতে ইচ্ছে হলো এর রহস্য কী। একদিন তাই সে দোকানে এসে ভেতরে না ঢুকে চুপি চুপি আড়াল থেকে দেখতে লাগলেন যে তার কর্মচারী কিভাবে ক্রেতাদের কনভিন্স করে। উনি দেখলেন মাছ ধরার ছিপ কিনতে আসা এক ক্রেতাকে তার কর্মচারী বলছে, স্যার, মাছ ধরতে শুধু ছিপ কিনলে তো হবে না, সাথে মাছের টোপ ফেলার খাবার কিনতে হবে। আমার কাছে খুব ভালো ব্র্যান্ডের মাছের টোপ আছে, নিয়ে যান। ক্রেতাও বেশ রাজি হয়ে গেলেন, বললেন আচ্ছা দিন। এরপর কর্মচারী বলল, স্যার, ছিপ দিয়ে মাছ ধরতে গেলে তো আপনাকে মাছ পাওয়ার জন্য দীর্ঘ সময় বসে অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে আমার কাছে খুব আরামদায়ক ফোল্ডিং চেয়ার আছে, আপনি এটায় বসে থাকলে আপনার কোমর ব্যথা হবে না। দাঁড়ান স্যার, আপনাকে দেখাচ্ছি। ক্রেতা চেয়ার দেখে বললেন, আচ্ছা দিয়ে দিন। এরপর কর্মচারী বলল, স্যার, অনেকক্ষণ ধরে রোদে বসে থাকাটা মোটেও সহজ কোনো ব্যাপার না। রোদ থেকে বাঁচবার জন্য আপনি একটা ছাতাও কিন্তু নিয়ে যেতে পারেন। ক্রেতা লোকটি কিছুক্ষণ ভেবে বললেন, আচ্ছা দিন তাহলে। এদিকে দোকান মালিক তো আড়াল থেকে তার কর্মচারীর কাণ্ড দেখে যার পরনাই অবাক এবং মুগ্ধ হচ্ছিলেন। এরই মধ্যে উনি দেখলেন তার কর্মচারী বলছে, স্যার, মাছ ধরে তো আর সেগুলো মাটিতে রাখতে পারবেন না, আপনার নিশ্চয় একটা মাছ রাখার ঝুড়ি লাগবে। এই ঝুড়িটা নিয়ে যান, দামেও অল্প এবং অনেক মজবুত হবে। ক্রেতাও বেশ রাজি হয়ে সব কিছুর দাম মিটিয়ে দিয়ে সব বুঝে নিয়ে খুশি মনেই চলে গেলেন। ক্রেতা চলে যাওয়ার পর দোকান মালিক আড়াল থেকে বের হয়ে আসলেন। কর্মচারীর কাছে গিয়ে খুব খুশি হয়ে তার পিঠ চাপড়ে দিলেন আর বললেন, তুমি তো দারুণ চালু মাল রে বাপু, ছিপ কিনতে আসা একটা লোককে দিব্যি এত কিছু গোছিয়ে দিলে, বাহ। কর্মচারী একটা হাসি দিয়ে বলল, স্যার, উনি তো ছিপ কিনতে আসেননি। দোকান মালিক আরও অবাক হয়ে বললেন, তো? হাসি মুখে কর্মচারীটি বলল, উনি আসলে এসেছিলেন উনার স্ত্রীর জন্য স্যানিটারি ন্যাপকিন কিনতে। তা আমি উনাকে বললাম, শুধু শুধু এই 5-6 দিন ঘরে বসে থেকে কি করবেন, তার চেয়ে বরং কদিন মাছ ধরতে চলে যান। উনিও রাজি হয়ে গেলেন। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।